गुड मर्निंग जयनिता सुप्रभात बंधुरा सकाल सकाल आबार एक नतून ब्लग निये हाजिर हो गेছি। आज के देखो एकदम ब्रेकफास्ट बनानो शुरू कर दिएছি। स्नान पुजो सब कमप्लीट। एकटू चिड़ा भाजा करছি और একদিকে চা বসিয়ে দিয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি চলছে, গরম তো কমছে না, বৃষ্টি চলছে। তার মধ্যে এই যে চিড়া ভাজা আর বড়মশাইয়ের জন্য একটু ওটস করে দিয়েছি, ওর একটু ওটস খাবে। আর এই যে একটু বৃষ্টি দেখাচ্ছি, দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। ও বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে। আসামে এতটা গরমও নয়, কিন্তু এখন বলছে ওদেরও ওদিকটায় খুব গরম, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তার মধ্যে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম যে কিরকম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে সকালের ব্রেকফাস্টটা চা আর একটু চিড়া ভাজা হলে না দারুণ লাগে, সাথে দু চারটে পকোড়া হলে তো জমেই যাবে। কিন্তু সাত সকালবেলা পকোড়া খাইলে এক তো শরীর খারাপ, এক তো হাতির মতন চেহারা হয়ে যাচ্ছে, তারপরে যদি এই পকোড়া তেলে ভাজা খাই। আমার বাড়িতে একজন ডায়েটিশিয়ান আছে, কারণ আমার বড় মেয়ে প্রচন্ড চেঁচা করে। কারণ হ্যাঁ, চেঁচা করার কারণ আছে, কারণ আমার যখন খুব কষ্ট হয় ও খুব বকে। এরপরে তোমাদের সাথে বকর বকর করার পরে অনেকক্ষণ পরে যে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসে বোনটার জন্য, আর চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছের মালাইকারি করব, আর হচ্ছে তোমার সর্ষে ইলিশ করব। সব করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার জন্য নিরামিষ তরকারি হবে। এটা ভাপার জন্য ম্যারিনেট করে রেখেছি। কড়াইতে কিছুটা মাছ আর মাথা দিয়ে এটা তেঁতুলের টক করে স্টোর করে রেখে দেব। অনেকটা সময় সবটা ছোট ছোট করে তোমাদের সাথে ক্লিপগুলো দিচ্ছি। আর এই ভিডিওগুলোর এই যে একে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বলে মেরে লিয়ে এসব কিয়া হ্যাঁ, मैं बोला हाँ। ও তো বলে আই এম দা অবাক হয়ে গেছি, তোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো বলছে সচ্চি मैं तो खुश हो गई। তো সবাই মিলেমিশে আমরা খাচ্ছি। বড়মশাই তো নিচে বসতে পারে না পায়ের জন্য, কারণ আমাদের ডাইনিং টেবিল নেই। তো আমরা নিচে খাচ্ছি। ছোটিকে আগে খাইয়ে দিয়েছি। আর আমার যত বাসি খাবার নিয়ে বসে পড়েছি। এই যে লাউ কুমড়ো পাতা ডাল দিয়ে এটা থোড়ের তরকারি, ওটা হচ্ছে লাউ ডাঁটার তরকারি, আর একটু আমসি, আমার হাতের আমসি আর কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি। আমাকে একটু করাচ্ছিল আর আমি চাপা দিয়ে দিয়েছি। তোমার বড় মেয়ে হাসছে বলে তোমার ইজ্জত নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো বাড়ি যে গেছিলাম, আমার ছোটো মেয়ের না হাতে খুব ট্যান পড়ে গেছিলো, এতটা কালো হয়ে গেছে, অবাক হয়ে গেছি। তো তার আন্টি সব কিছু দিয়ে, বেসন আছে, দই আছে, কফি আছে, চিনি আছে, লেবুর রস দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে হাতে একটা ও প্যাক টাইপের করে দিচ্ছে, দিয়ে ঘষে ঘষে দিচ্ছে যে এটা রাখো, কালোটা উঠে যাবে। কেন কি পরিমাণে, সেই আমরা গেছিলাম আমাদের কিছু হলো না, ওর একদম খুব কষ্ট হচ্ছে। এরপরে আমরা একটু বাজারের জন্য রওনা দিয়েছি। দেখো আবার মেঘ উঠেছে, কীরকম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 4টে। দেখো এক জায়গায় রোদ, এক জায়গায় মেঘ, কী অবস্থা। মেঘটাকে দেখেই আমি একটু ভিডিও করলাম। আর বিদ্যুৎও সাথে সাথে চমকাচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি চলো গিয়ে টুকিটাকি একটু বাজার করে নেব। এই একটু সবজি বাজার করবো, আর একটু বাজার করে নিয়ে তারপরে বাড়ি চলে আসব। অনেক সময় আর ভিডিও করতে পারলাম না, রাস্তায় যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে বাড়ি এখন চলে এসেছি। আম নিয়েছি, এই যে সবজি বাজার। আর এই যে আমার বড়মশাই রেনকোট পরে এখনও এই ঘুরপাক খাচ্ছে, হেলমেটগুলো গুছাচ্ছে, এ করছে। আমি বলছি আর চলো রাখো তুমি, আমি তাড়াতাড়ি যাই, এখন সন্ধ্যাবাতি দিতে হবে, তারপরে দেখা হচ্ছে। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় সকাল থেকে রাখা ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, কারেন্ট সেরকম আসছে যাচ্ছে এরকম করছে, রিক্সে চালাচ্ছিলাম না। এরপরে আমরা বাজার থেকে আসার পরে আরও আমাদের জামা কাপড় সব দিয়ে এখন ওয়াশিং মেশিনটা ঘুরিয়ে দিচ্ছি। তো জল আস্তে আস্তে একটু কিছুটা ধোয়া হয়ে যাবে, নাহলে ট্যাঙ্কের জলে ধুয়ে নেবে। চলো তাহলে আমি এখন সন্ধ্যাবাতিটা দিয়ে আসি। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে তোমার 5:30 6টার মতন হয়ে গেছে। একটু বাজারে গেছিলাম, আম ফাম সবজি ফবজি নিয়ে আসলাম। আর দুপুরে তো সেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে গেছিলাম, কারণ রাস্তায় যেতে পুরো অন্ধকার হয়ে গেছিলো, পুরো মেঘে ভিডিও আর করতে পারিনি। একটুখানি করেছিলাম, বৃষ্টি যেই টপ টপ পড়া শুরু হয়েছে, ছুটে গিয়ে একটা দোকানে ঢুকে গেছিলাম। তারপরে একটু টুকিটাকি বাজার ফাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে এবার সন্ধ্যাবাতি ভাতি দিতে হবে। তো ওই জন্য বললাম যে এত কিছু করতে পারি না, সারাদিন তোমাদের সামনে আসতে পারছি না। রান্নাবান্না হচ্ছে, মানে রান্নাবান্না করেছি, আর যার জন্য একটু দেরি হয়ে যায়। আর সবাই এসে মানে একটু কথাবার্তা বলে 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 রান্নাবান্না হচ্ছে। আর ওর জন্য আজকের ইলিশ মাছ বানিয়েছিলাম, কারণ আমরা যখন ঝাঁসিতে ছিলাম তখন
মা গেছিল টক বানিয়ে নিয়ে। আমাদের ইলিশ মাছের তেঁতুল টকটা বেশি হয়, আর ভাপা ভাজা না হলে এইসব হয়, মাথা মাথা দিয়ে চচ্চড়ি। তো টক বানিয়ে নিয়ে গেছিলো, কিন্তু ওর ওই সময় শ্রাবণ মাস ছিল বলে ও খেতে পাচ্ছিল না। তারপরে থেকে আর আমি তারপরে চলে আসলাম। আসার পরে আর এই এসছে তোর দার ভাইয়াকে বলে ইলিশ মাছ আনিয়েছিলাম, তো ভাপা করে দিয়েছিলাম ওদের জন্য। আর তো খুব খুশি হয়েছে। আর তারপরে সন্ধ্যাবাতি আর দেওয়া আসার পরে সন্ধ্যাবাতি দিয়ে আসবো। সন্ধ্যাবাতি দিয়ে আসার পরে একটু চা খাবো, চা আর একটু ব্রেড কিছু বানাবো, ওইটা দিয়েই খাবো। তাহলে চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা দিয়ে আসার পরে কি করি না করি দেখাবো। আর ওরা তিনটে কি করছে, তিনটে মানে আমার বড় মেয়ের উপরে কী অত্যাচার হচ্ছে চলো তোমাদের দেখাবো। আমরা এসছি, ওরা জানে না, চলো দেখাই কি করছে বড়টার উপরে, সেটা তোমাদের দেখাবো। চলো। কথা বলছিল কিন্তু ওদের গান চলছিল, তারপরে ফ্যান চলছিল বলে তারপরে অনেক দিন আগে ভিডিও করেছিলাম। এখন ভয়েসটা তো আমি এখন পরে দিচ্ছি, তো যার জন্য ওর কথাগুলো দিতে পারছি না, কারণ চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপরে তোমার গান বাজছে বিশেষ করে, না যে অনেক চেষ্টা করলাম ওর ভয়েসটা দেব। ও বলছে যে ও মেকআপ করেছে, ও মেকআপ করেছে আর ওকে সাজিয়েছে সুন্দর করে। তোমরা কেউ আমার কাছে করতে চাও তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এখন ও বিহু ডান্স করছে, কখন বলছে আমি ভাংড়া ডান্স করছি। আর এই যে আমার হাসি পেয়েছে, তো আমি নিজেই দেখো ফোনটা হলছে হাসার চোটে। আর ওর মা হাসতে হাসতে নিচে একদম গড়িয়ে যাচ্ছে। আর ছোট মেয়েটা অন্য ঘরে শুয়ে পড়েছে, ওকে বললাম যে একটু শুয়ে পড় ওর, কারণ ওর আবার একটু মাথা ব্যথা করছে খুব, তো যার জন্য ও একটু অন্য ঘরে আছে। তো আমি বলছি চলো। দিদির সাথে প্রচুর একে করে, তার মেকআপ কিটগুলো একদম পুরো পাউডার একটা ডিবা শেষ করেছে। ওকে পুরো হাত মাথাতে পর্যন্ত তার পাউডার দেয়, তার মা সেখানে হাসতে হাসতে পুরো পাগলা হচ্ছে। তারপরে আমি দেখো আবার সন্ধেবাতি দিয়ে যখন আসি দেখি সে মেয়ের জামা চেঞ্জ করে আবার এসছে। মেয়ে স্নান করলো, কারণ ওই যে মাথায় পাউডার দিয়েছিল, তো পাউডার দিয়ে তাকে সিঁদুর পরিয়েছে বড় মেয়েকে। তার মায়ের বয়ফ্রেন্ড বলে ওই জন্য তাকে সিঁদুর পরিয়েছে পাউডার দিয়ে। আমরা যখন ঝাঁসিতে ছিলাম আমার বড় মেয়ে তার আন্টিকে বয়ফ্রেন্ড আর সে তার গার্লফ্রেন্ড বানিয়েছিল, তো ও ওটা জানেছে। তো জানার পরেই ওই যে মেকআপ যখন করে পাউডার দিয়ে তাকে নেল পলিশ দিয়ে সিঁদুর পরাতে এসেছিলো। বলে না এইসব দিয়ে করিস না, বলে তাহলে পাউডার দিয়ে, বলে ঠিক আছে তুই যা পারিস কর। দিয়ে ওকে প্রত্যেক দিন সারাদিনে যত বার আমার মেয়ে যদি বাড়িতে থাকে, সে কলেজ থেকে চলে আসলেও তাকে মেকআপ করবে সারাক্ষণ তাকে। আর এ বড় মেয়ে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। এখন ছোট মেয়ে বলছে কি এলো কলি যুগ, যে পা দিয়ে হ্যালো গাইস করছে, টাটা করছে পা দিয়ে, তার উপরে শুয়ে আছে দেখো উল্টা হয়ে, এত করছে তোমরা শুধু দেখো। अरे बस मेरी माँ बस, बच्चे इतने परेशान कर सकते हैं। मुझे पहली बार इस बच्ची से मिलके पता चला, मुझे बच्चे क्यूट ही लगते थे। अब तो मेरा लिटरली यही सजेशन रहेगा कि बच्चे मत करो। अगर तुम्हारे दिमाग में थोड़ा सा भी वो है कि बच्चे करने मत करो। बाय। এই যে সন্ধ্যের চা আর ব্রেড বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। আমি আর মনু বসে বসে খাবো। ওকে বললাম তুমি একটা ব্রেড নাও, আমি একটা ব্রেড নিচ্ছি। ও বলছে না শুধু চা খাবো না, একটা ব্রেড দুজন খাবো না, রাতের খাওয়া দাওয়া হবে। হাই বন্ধুরা, শুভরাত্রি। আগে শুভরাত্রি বললাম, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রুটি ঘুগনি শসা পেঁয়াজ এইসব ছিল। সবাই খাওয়া দাওয়া করেছে, সবাই ছাদে চলে গেছে। আমার কাজকর্ম এখানকার কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে দেখবো, ওখানে একটু যাবো, তারপরে বসবো, গল্প আড্ডা ফাড্ডা মেরে আবার নিচে চলে আসবো। যতক্ষণ মেয়ে পড়বে গরমে ততক্ষণ জেগে থাকবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর কারণ ওই ছোটিটা আছে, ছোটি হচ্ছে বড়টাকে করে জ্বালাতন করে, তো এখনও পড়বে, ও ঘুমালে ওই পড়বে। তো সন্ধ্যার সময় তো তোমরা দেখলে কি মস্তি করছিল, তার উপরে শুয়ে
মাথার উপরে দিয়ে বাই করছে, সারা দিন তাকে মেকআপ করে, তাকে ভূত পুরো পাউডার দিয়ে ভূত করে দেয়, করে বলে আগের ভিডিওতে বলেছিল সে আসাম থেকে এসছে বিউটিশিয়ান, তাকে মেকআপ করে, হায়ার করতে চাইলে তাকে করতে পারো। এ করছে, বেশ আনন্দ লাগছে। বলছে, আমি তাকে বলছি, তার আঙ্কেলও বলছে যে তুই কাকে বেশি ভালোবাসিস, বড় দিদি না ছোটো দিদি? বড় দিদিকে বেশি ভালোবাসি। কেন না, সে আমার আবদার, আমার এই মার পিঠ ঝেলে, আর ছোটোটা হচ্ছে বলে বাচ্চা তো, বলছে নিজেই বলছে বলে বাচ্চা তো বোঝে না কিছু, ওই জন্য দিদি বেশি ঝেলতে পারে না আমাকে, তো আমার মনের কথা বুঝতে পারে না, আমাকে প্রায়োরিটি দিদি দেয় বেশি, বড় দিদি দেয়, তো ওই জন্য বড়ো দিদিকে বেশি ভালোবাসি, ছোটো দিদিকে বাসি, বড় দিদির চেয়ে একটু কম বাসি। এই চলছে, মস্তি চলছে, খুবই আনন্দ। কদিন আমাদের বাড়ি, আর 1-2 দিন বাড়িতে থাকবে, তারপরে আবার ওকে আমরা ছাড়তে যাব, সেটাও দেখাবো। তো কদিন তো বেশ আনন্দই চললো, আবার সেই ঘরবন্দি, তারও ঘরবন্দি, আমারও ঘরবন্দি হয়ে যাবে, অনেক বছর পরে এতটা আনন্দ করছি। তো সারাদিন আমাদের মস্তির, এখন কদিন ছুটির ভিডিও বেশি আসবে, তোমরা একটু দেখো। পরে তো আবার যখন ওদের বাড়ি যাব সেই সব ভিডিও, রাস্তার ভিডিও, এগুলো সব আসবে। তাহলে কেমন লাগলো সারাদিনের খাওয়া দাওয়া মস্তির ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, অনেক অনেক ভালোবাসা দাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রেম সে বলো রাধে রাধে।